হ্যালো বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবে, একদম স্কিপ করবে না। ভিডিওর ভিতরে অনেক কিছু আছে। তো এই ভিডিওটা বানিয়েছি শুধু আমার বন্ধুদের জন্য। আমার অনেক বন্ধুরা জানিয়েছে, কমেন্ট করেছে, দাদা ভাই তোমাদের ফুল ভিডিও দাও একটা মেকআপের। তো তার জন্য করে আজকের এই মেকআপের ফুল ভিডিওটা বানিয়েছি। তো আজকের আমরা দেখাবো আমরা কী দিয়ে মেকআপ করি। তো বন্ধুরা দেখো, আমরা তো সবাই প্রথম টিউব দিয়ে মেকআপ করতাম, তো আজকে আমি টিউব নিইনি। আমার শরীরটা একটু খারাপ লাগছে আর মেকআপ করতে ভালো লাগছে না, তাই আমি শুধু প্যাঙ্কেট দিয়ে মেকআপ করছি। আর আমার পাশে যে ভাইটা বসে আছে সুজন, মোবাইল হাতে, ও টিউব দিয়ে মেকআপ করছে। ও টিউব মেরেছে মুখে, টিউবটাকে সমান করছে, আর আমি প্যাঙ্কেটটা হাতে নিয়ে জাস্ট মেরে নিয়েছি মুখে। তো প্যাঙ্কেটটা সমান করব। তো আমি বুঝতে পারছি আমার ভিডিওটা সবাই দেখছে, অনেকে দেখছে, তো কিন্তু আমার সাবস্ক্রাইব করছে না। তো যেসব দাদাভাই সাবস্ক্রাইব করছে না তাদেরকে বলছি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইবটা করে নাও। কারণ যখন সাবস্ক্রাইব করে রাখবে তখন আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তোমরা সবার আগে দেখতে পাবে। আর আমার এই প্যাঙ্কেটটা আমি সমান করে নিচ্ছি একটু, কারণ হাত দিয়ে মেরেছি তো, নাহলে ছিগড়ে ছিগড়ে হয়ে থাকবে। আর বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর কমিটিও খুব তাড়া দিচ্ছে। আর আজকের প্রচণ্ড ঠান্ডা ফেলেছে বন্ধুরা, বাইরে বেরোনো যাচ্ছে না। বাইরে প্রচণ্ড ঠান্ডা, আমরা এই গিন্নিমের ভিতরে আছি, তাও তাও আমাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর সুজন তো গায়ে থেকে চাদর এখনও পর্যন্ত খোলেনি। আর আমি তো পুরো একদম খালি গায়ে বসে আছি, কারণ বসতে হবে, জামা প্যান্ট সব তো নোংরা হয়ে যাবে না হলে মেকআপ লেগে। তো এখানে আমরা পাউডার ফাউডার ইউজ করি অনেক কিছু। তো দেখতে পাচ্ছ আমরা এখানে মেকআপ শুরু করে দিয়েছি। এখনও কেউ আসেনি গিন্নিমে, 3-4 জন। পঙ্কজবাবু আসেনি, প্রঞ্জিতা আসেনি, তারপর অজয়দা আসেনি। তো শুধু আমরা 4 জন ফিমেল, আর ওপারে বসে আছে আমাদের নায়ক হারান্নাইয়া। হারান্নাই ধারে বসে সবার। তো আমাদের একটা বন্ধু এসেছিলো আজকে, তাকে দিয়ে ভিডিওটা করালাম। আর এই যে মিঠুন সবে মেকআপে বসেছে। আর আমাদের মেকআপ প্রায় কমপ্লিটের কাছাকাছি। তো আমি প্যাঙ্কেটটা মারার পরে ইউজ করব রুশ রুশ ইউজ করব, চোখে দেবো, চোখটাকে লাল করার জন্য, চোখের পাতাটা। তো আমাদের মেকআপগুলো সম্পূর্ণ আলাদা। সচরাচর মেয়েরা যেসব মেকআপ ব্যবহার করে সেসব মেকআপে আমাদের হবে না, কারণ আমরা এটা গার্জেন করছি। আর আমাদের এই মেকআপ তো মেয়েদের মাখেও না তারা, কারণ এত ডিপ মেকআপ করলে ওদের লোকে মানুষে খারাপ বলবে। তো তবুও বলে রাখি কী কী দিয়ে মেকআপ করলাম আমরা। আমরা প্যাঙ্কেট ব্যবহার করেছি গোপীনাথের, আমরা ব্যবহার করেছি টিউব, কসমিক বা ম্যাক্সোনা, যে কোনো একটা হলে হবে। আমরা ব্যবহার করছি রুশ, আমরা ব্যবহার করছি কাজল, বিভিন্ন রকমের কাজল পরে, যার যেটা ভালো লাগে। তো আমরা এখানে কমা দামি কাজল নিয়েছি, পেন্সিলের মতন, এগুলো 15 টাকা করে দাম, দোকানে কিনতে পাওয়া যায়। এই কাজলটা খুব ভালো, এই কাজলটা খুব তাড়াতাড়ি মারা যায় বা ফিনিশিংও হয় ভালো অন্যান্য কাজলের থেকে। তো আমি এবার কেশ করব, এই চুলগুলো বার করে ছানছি। এই চুলগুলো ছেড়ে নিতে হবে, না হলে চুলগুলো সব এবড়ে খেবড়ে হয়ে থাকবে। আর আমার এবড়ে খেবড়ে কাজ একদম পছন্দ না, একটু পরিষ্কার ভালো লাগবে, স্বচ্ছ হবে। ওইদিকে অজয়দা চলে এসছে। এখানে আমাদের তাতন আছে, আমাদের যে বেশকারী গিন্নিম সাজা, ও তো একদম উলমাত হয়ে আছে, একটু মাথা ছিটে আছে, ওর গন্ডগোল আছে মাথা একটু, কিন্তু ছেলেটা খুব ভালো কাজ করে অনেক। এই গিন্নিমটা সম্পূর্ণ সাজায় ওই ছেলেটা। তারপরে স্টেজে উঠে ধূপ দেওয়া, জল দেওয়া, সব কিছু করে। এখানে সুজন এখনও পর্যন্ত কাজল পড়ছে। আর আমার তো কমপ্লিট হয়ে এসছে, আমি শুধু চুলটা পরে নিলেই হয়ে যাবে। অজয় দাপার মাথা ছানছি। তো বন্ধুরা আমরা সবাই খুব এনজয় করি, গিন্নিমে থাকি 8-9 জন, আমরা সবাই খুব এনজয় করি, খুবই আর কি ভালো করি এখানে। তো আমি অরিজিনাল সাউন্ডটা দিতে পারলাম না এই কারণে, বাইরে মাইক চলছে, বক্স চলছে, ওখানে গান চলছে, এই গানটা সাউন্ডে উঠে যাবে। আর জানো তো সাউন্ডটা উঠে গেলে কী ক্ষতিটা হয়, একটা চ্যানেল নষ্ট হয়ে যাবে, একদম কপিরাইট পড়ে যাবে। আর আমি চাই না আমার নতুন চ্যানেলে কপিরাইট পড়ুক, তাই আমি অরিজিনাল সাউন্ডটা দিইনি, তাই বাড়িতে এসে ভয়েস দিচ্ছি। তো বন্ধুরা সবাই ভিডিওটা পুরো দেখো লাস্ট পর্যন্ত। তো আমার এই মেকআপ হয়ে গেছে প্রায়, আমি কেসটা পরে নিয়েছি। আর আমি যে চুলটা ব্যবহার করছি, এটা ঠাকুরের চুল, যে কুঁচি কুঁচিগুলো হয়ে আছে এগুলো হচ্ছে ঠাকুরের চুল, যে চুল দিয়ে ঠাকুরের মাথার চুল বানানো হয়। আমি ওই ঠাকুরের চুল দিয়ে এগুলো বাড়িতে তৈরি করেছি, কারণ আমি প্রত্যেক দিন ক্লিপ মারতে আমার খুব কষ্ট হয়। আর এক কাঁড়ি ক্লিপ দিলে মাথা যন্ত্রণা হয় আর লাগে, তাই জন্য করে আমি ক্লিপ ব্যবহার করি না, ওটা সেলাই করা আছে কাপড়ের সাথে, আমি সেটা দিয়ে ইউজ করছি। তো আমার এই একখানা কেস, এই কেসটা পরার পরে তারপর একটা কেস পরবো। আর কমিটি খুব তাড়া দিচ্ছে বন্ধুরা, কারণ অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজতে যায়। তো এখানে গান শুরু হবে, আমার মেকআপ হয়ে গেলেই শুরু করে দেবো গানটা। তো অজয় দাও মেকআপ করতে বসছে, অজয় দার মেকআপ হয়ে গেছে প্রায়। এখনও সুজন এখানে কাজল পড়ছে। আর আমাদের এপারে আছে অমিত ভাই আমার সামনে,
অমিত আছে আর সুজন আছে। তো আমরা সবাই এই গিন্ডমে আনন্দ ফুর্তি করে কাটাই। কারো অনুষ্ঠান করানোর ইচ্ছে থাকে বা কারো যোগাযোগ থাকে তো আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সবার শেষে দিয়ে দেবো নাম্বারটা। তো আমরা গাজন দল, যাত্রা দল, বাউল দল, ডান্স হাঙ্গামা সমস্ত রকম দল আমাদের সঙ্গে পরিচিত আছে। ফোন করলে আমরা দল করে দেব বায়না। তো যদি অনুষ্ঠান করাও তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে। আর চুলটা ঠিক মারা হয়নি তাই আবার খুলতে হলো, কারণ একটু সমস্যা হয়েছে, আবারও মারছি। জানি না আজকে কী গান হবে, শরীর খুব খারাপ, ভালো লাগছে না একদম, জ্বর জ্বর ভাব, বাড়ি থেকে এসেছি তাই শুদ্ধ। আর এটা তো করতেই হবে, কারণ এর জন্য মালিক আমাদের টাকা দিয়ে রেখে দিয়েছে। সে যখন ডাকবে আসতে হবে, যখন গান হবে তখন গান করতে হবে, যত কষ্ট হোক। তো অনেকে হয়তো ভাবছে আমরা খুব আনন্দ ফুর্তি করি, আমরা খুব ভালো থাকি। তো বন্ধুদের একটা কথা জানাই, যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই এই কথাটা শুনবে, খুব ভাইরাল কথা। তো আমরা যারা গাজন করি আমাদের একটা নিয়ম, আমাদের বাড়িতে যত বিপদ হোক আমাদের কিন্তু গানে আসতে হবে। সে যদি আমরা মরেও যাই আমাদের লাশটাকে নিয়ে এসে ওখানে শুয়ে রাখতে হবে, দেখাতে হবে কমিটির যে ছেলেটা মারা গেছে, কারণ এমন একটা দায়িত্ববান কাজ। এখানে আমাদের ভাড়া করে রাখে কমিটি 1 মাস আগে থেকে, 2 মাস আগে থেকে। এখানে আমাদের দেখার জন্য, আমাদের মুখের কথা শোনার জন্য হাজার হাজার লোক আসে। তারা অপেক্ষায় থাকে যে আমরা আসবো, তাদেরকে হাসাবো, তাদেরকে আনন্দ দেব। কিন্তু আমরা যে কতটা আনন্দে থাকি, কতটা দুঃখে থাকি সেটা তারা বুঝবে না। আমাদের যদি কেউ মারাও যায়, বাড়িতে যদি কোনো সমস্যা হয়, কোনো বিপদ হয়, ভগবান না করুক, আমাদের তাও আসতে হয়, এসে গান করতে হয়, তারপর সমস্যাগুলো মেটাতে হয়। কারণ আমাদের গানটা আগে করতে হবে, কারণ তারা ভাড়া করে গেছে, তাদের মেলাটা নষ্ট হবে। আর একজন না এলে গাজনের সিস্টেমে একজন যদি না আসে তাহলে গান বন্ধ হয়ে যাবে, কারণ এখানে কেউ কারোর অভিনয় করে দেবে না, যে যার অভিনয় সে তার করতে হয়। তো বন্ধুরা দেখুন আমার কেশ পরা হয়ে গেছে প্রায়, আর একটা কেশ পরবো, আমি 2টো করে কেশ পরি। তো সাজলেও অতটা আমাদের ভালো লাগে না যদিও, তবুও মালিকরা আমাদের কেন যে কিনে রাখে ভগবান জানে, জানি না, হয়তো কোনো কিছু একটা আছে। তো আমাদের মধ্যে এরকম অনেক ছেলে আছে যারা গাজন করে। এখন তো গাজন হামেশাই প্রত্যেক বাড়িতে 2-1 করে গাজন করছে মাস্ট, বড় দলে সবাই। তো আমাদের এই ছোট্ট দল বন্ধুরা, আমাদের মেকআপ প্রায় কমপ্লিটের পথে। তো এদিক থেকে ম্যানেজার হাঁকাহাঁকি করছে, ভাস্করবাবু ঘন্টা মারো, গান শুরু করতে হবে। তো ঘন্টা তো অবশ্যই মারবো, মেকআপটা হয়ে গেছে, জাস্ট চুলটা পরলেই আমার হয়ে যাবে। আর এই সবে প্রসেনজিৎরা এলো। আচ্ছা, এখানে আমার এই কেসটা পড়লে সব কাজ শেষ। তো বন্ধুরা একটা কথা জানিয়ে দিই, আমরা যেসব মেকআপগুলো ইউজ করছি, অনেকে জানতে ইচ্ছা হয় যে এই মেকআপগুলো আমার কোথা থেকে কিনি। তো অনেকে জানে, অনেকে জানে না, তবু একবার বলে দিই, আমাদের মেকআপগুলো জামতলা দিয়ে কিনি। আমাদের এখানে জামতলা একটা বাজার আছে, ওই বাজারে কিনতে পাওয়া যায় খেলাঘরে। তো জয়নগরগঞ্জে বাজারেও প্রচুর দোকান আছে, অনেক দোকান, ওখানেও কিনতে পাওয়া যায়। খুব বেশি দাম নয় মেকআপগুলো, টোটাল মেকআপ মিলিয়ে হয়তো 500 টাকা 600 টাকা পড়বে। 500 টাকার মেকআপ কিনলে মিনিমাম 2 মাস 3 মাস হবে, মানে 60 নাইট বা 70 নাইট গান হবেই হবে, এরকম 500 টাকার মধ্যে মেকআপ কিনলে। আর এদিকে অমিতেরও মেকআপ হয়ে গেছে, অমিত খুব সাজে, ও ছেলেটা সাজের বাহার প্রচুর। ও তো বাড়ি থেকে ড্রেস, এমনকি ও সাজের জিনিসও ও বাড়ি থেকে নিয়ে আসে। আর একটু ছেলেটা মেনস্কা মতো সবাই জানো, তবে ছেলেটা খুব ভালো ছেলে, সবার কথা শুনে সবাইকে সম্মান করে। সত্যি খুব ভালো ছেলে। আমার স্টাফে সবাই ভালো, কাউকে খারাপ বলা যাবে না, কারণ সবাই সবাইকে সম্মান করে, সবাই সবাইকে খুব ভালোবাসে। আর আমাদের দলে কোনো ঝগড়া গণ্ডগোল কারোর সঙ্গে কিচ্ছু নেই, সবাই ভাই ভাইয়ের মধ্যে থাকি আমরা। আর আমরা প্রচুর আর কি করি সবাই, আর প্রচুর আমরা মিলেমিশে থাকি। তো বন্ধুরা এই দেখুন আমার হয়ে গেছে মেকআপ, আমি কানেরটা পরবো আর নাকেরটা পরবো, তারপরে হয়ে যাবে সব কাজ কমপ্লিট। আর 2 মিনিট 1 মিনিট হলে আমার কাজ সব কমপ্লিট হয়ে যাবে। ওই সাইডে চুলগুলো ঠিক করে নিচ্ছি, কারণ ওপারে একটা লস তৈরি করেছি, ওই চুলটা ঠিক করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে যার মেকআপ সেই তার কাছে, প্রত্যেকের একটা করে বাক্স আছে ছোট ছোট। তো প্রত্যেকের বাক্সতে প্রত্যেকের মেকআপ থাকে, এখানে কেউ কারো জিনিসে হাত দেয় না। আর যদি বা কারোর কোনো জিনিস প্রয়োজন হয় তাকে বলে নিতে হবে, যেটা আমার লাগছে এটা আমাকে দাও, তো সেটা তাকে দেওয়া হয়। কিন্তু কেউ না বলে কারোর কোনো মেকআপ বক্সে হাত দেয় না। আর প্রত্যেকের বাক্সের উপরে প্রত্যেকের নাম লেখা আছে, সবার যে যার বাক্সে সে তার নাম লেখা আছে।
নিশ্চয়ই এটা আমি পরে দেখাবো আপনাদের। বন্ধুরা দেখা পাচ্ছি ভাইটার অরিজিনাল চুল, অমিতের। ওর অরিজিনাল চুল আছে, ওর খুব খাটতে হয় না, কষ্ট হয় না। ও শুধু চুলটা ছেনে পপ করে নিলে হয়ে যায়। যত খাটুনি আমাদের, কারণ আমাদের মাথায় অরিজিনাল চুল নেই। আর আমাদের কষ্ট বেশি, কারণ আমাদের নকল চুল পড়তে হয় এক কাঁড়ি ভারী। আমি যে চুল দিয়ে পড়েছি, আমার চুলগুলো দুটো মিলিয়ে অন্তত 3 কিলো ভারী হবে। ওই 3 কিলো চুল আমার 3 ঘন্টা পরে থাকতে হয়। এখানে সবাই চুল পড়ছে, ওই ভাইটা দেখা পাচ্ছে নকল চুল পড়ছে। আর আমি তো কোনো টেনশন নেই। আর এদিকে আমাদের ঠাকুর পূজারি চলে এসছে, রান্নি ঠাকুর, চা নিয়ে। ওনার হাতের চা যে একবার খাবে সে দুবার আর খাবে না, কারণ উনি সার্প দিয়ে চা করে। চায়ে গেঁজা হয় আর চার টেস্টটা পুরো সার্প জলের মতো একদম। এত সুন্দর চা করে। তবে কিন্তু মাংস রান্নাটা খুব দারুণ করে। আমাদের দলে রান্নি মাংসটা দারুণ করে, খেলে ভুলতে পারবে না। তবে চাটা একবার খেলে দুবার আর খেতে ইচ্ছে হবে না। ওনার পিছনে আমরা সবাই খুব লাগি, যদিও ওনার রাগ নেই। ওনাকে আমরা অনেক কিছু বলিয়ে রাগাই, উনি রাগে না কোনো সময়। ওনার যাই বলি না কেন উনি শুধু হাসবে। এখানে এসছে, আমরা সবাই মিলে ওনাকে ধরেছি, তো উনি ওই হাসাহাসি করছে। উনি রাগছে না, কিন্তু রাগে না, মানুষটা মাটির মানুষ, সত্যি খুব ভালো লোক। আর আমরা এই দলে আছি। আর আমাদের সঙ্গে সবচেয়ে বড় কথা পঙ্কজবাবু আছে, যে মানুষটার গান আমরা বসে দেখতাম, সেই মানুষটার সঙ্গে আজ আমরা প্রোগ্রাম করতে পারছি। এটা আমাদের অনেক ভাগ্য আর অনেক পাওনা। জানি না কোন পুণ্যের ফলে আজকে আমরা এই প্রোগ্রাম করছি, আমরা এই গান বাজনা শিখেছি। তো সত্যি আমরা মানুষকে আনন্দ দিয়ে বেড়াই, আমরা খুবই আনন্দ পাই, এটাই আমাদের চাকরি। আর আমাদের কাজটা এমন, অনেকে খারাপভাবে, অনেকে ভালোভাবে। তো যারা আমাদের কাজটা নিয়ে খারাপভাবে তাদেরকে জানাই, এখন মানুষ হাসতে ভুলে গেছে। হাসি কিন্তু টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। তাই আমরা গাজন করছি, আমরা কিন্তু গাজনের মাধ্যম দিয়ে মানুষকে অনেক শিক্ষা দিই, সবাইকে হাসাই। আর এই যে হাসা, হাসা মানে হলো শরীরে অনেক রোগ ভালো হয়ে যায়। যারা সবসময় হাসে তাদের অনেক রোগ হয় না, খুব কম হয়। মন ভালো থাকে, শরীর ভালো থাকে, চিন্তা থেকে দূরে থাকতে পারবে। তাই এই দায়িত্বটা আমরা নিয়েছি, যে মানুষকে হাসানোর দায়িত্ব আমরা যারা গাজন করি। তো আমাদেরকে অনেকে অনেক ভাবে অনেক কিছু। তো কে কী ভাবলো না ভাবলো আমরা ওইসব নিয়ে পরোয়া করি না, কারণ আমাদের কর্ম আমাদের করে খেতে হবে। আর এটাই আমাদের রুজি রোজগার হয়ে দাঁড়িয়েছে। আমরা আর অন্য কোনো কাজ করি না, সারা বছর আমাদের এই গাজন নিয়ে থাকতে হয়। আমরা এটার ওপর চিন্তাভাবনা করি, আর সব কিছু আমাদের জ্ঞান ধ্যান সবেতেই ফেলে দিয়েছি, কারণ এটাই আমাদের সব কিছু এখন।